Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel. Today I'll be making চিংড়ি দিয়ে ঝিঙ্গের তরকারি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ঝিঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখে হয়তো বুঝতেই পারছেন আমি ঝিঙ্গেগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আরও নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। রান্নার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রসুন বাটা 1 টিস্পুন আর আদা বাটা 1/4 টিস্পুন। সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন অ্যাড করছি জিরা গুঁড়া হাফ টিস্পুন, ধনে গুঁড়া হাফ টিস্পুন, মরিচ গুঁড়া হাফ টিস্পুন আর লাগছে হলুদ গুঁড়া 3/4 টিস্পুন। আরও একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলোকে খুব ভালো করে কষাতে পারি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিটের জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি আর আলুগুলি। নেড়েচেড়ে রান্না করব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর আমি কাটা ঝিঙ্গেগুলি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে নিচ্ছি। এখন অ্যাড করলাম একটা চপ করা টমেটো। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর আমি আবার ঝিঙ্গেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি, কিন্তু এই পর্যায়ে ঢাকনাটা একটু ফাঁকা রাখবো, এতে করে ঝিঙ্গের কালারটা নষ্ট হবে না, সবুজ থাকবে। এখন দেখতেই পাচ্ছেন ঝিঙ্গে থেকে কতগুলো পানি বের হয়ে গেছে। এই তরকারিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙ্গে থেকে অনেক পানি বের হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিব 4-5টা কেটে রাখা কাঁচামরিচ। এখন মরিচটাকে তরকারির সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। দুই মিনিট রান্না করে আমি চুলার জালটা অফ করে দিলাম। অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন। দেখুন এরকম মাখা মাখা ঝোলেই কিন্তু ঝিঙ্গের তরকারিটা খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।